আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই নয়া দিগন্ত। বেশিরভাগের ছিল না মাথার খুলি। নিউরোসায়েন্সে ভর্তি 167 আহত সম্পর্কে চিকিৎসকের জবানবন্দি। রাজনৈতিক দলগুলোকে সময় দিল ঐকমত্য কমিশন। দলীয় রাজনীতির ছায়া ছড়িয়ে নতুন পথে ডাকসু নির্বাচন। আমার দেশ। এনসিপি হঠাৎ কেন আক্রমণাত্মক? অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রম ও কার্যালয় বন্ধ করুন, দিল্লিকে ঢাকার কড়া প্রতিবাদ। প্রথম আলো। প্রতিদ্বন্দ্বিতা হবে 5 প্যানেলে। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি। জনকণ্ঠ। পোশাক রপ্তানিতে 1 নম্বর হওয়ার পথে বাংলাদেশ। পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা। যুগান্তর। ডাকসু নির্বাচনে 28 পদে 509 মনোনয়নপত্র জমা, অধিকাংশ প্যানেল চূড়ান্ত। দুদকের প্রাথমিক অনুসন্ধান, প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট। সমকাল। কর্মী পাঠাতে অনিয়ম, অর্থ পাচার তদন্তের মুখে 100 এজেন্সি। বিভক্তির মাঝেও বৈচিত্র্য দিয়ে মন জয়ের চেষ্টায় বামপন্থীরা। সনদের 3 অঙ্গীকার নিয়ে বিএনপির আপত্তি। কালের কণ্ঠ। প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি। আবারও রোহিঙ্গা ঢুকছে কক্সবাজারে। ইত্তেফাক। ডাকসুর ভোটযুদ্ধে 9 প্যানেল। 21শে আগস্ট গ্রেনেড হামলা যেভাবে বিকৃত করা হয় বিচারকে। করতোয়া। পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। সংগ্রাম। নির্বাচনের আশ্বাসেও আশ্বস্ত হতে পারছে না জনগণ, গুঞ্জনের ডালপালা মিলছে সর্বত্র। ট্রাইব্যুনালে চিকিৎসকের সাক্ষ্য, জুলাইয়ের গুরুতর আহত 167 জনের বেশিরভাগের মাথার খুলি ছিল না।